সময় বাড়িতে মা বাবার শিক্ষা, মা বাবা যেভাবে শেখান, একদম সে মা বলতে শিখছে, বাবা বলতে শিখছে, আরো কিছু কথা বলতে শিখছে, এই শিক্ষাগুলো যেভাবে হয় তাতে সে কিন্তু সবসময় আগ্রহী হয় যে আমি ওটা জানবো। তার কিন্তু মনে হয় না যে আমাকে বাবা নামটা মুখস্থ করতে হচ্ছে, কারণ মনে হয় না, মা মুখস্থ করতে হচ্ছে মনে হয় না। এই তার শিক্ষার মধ্যে যেসব জিনিস তাকে স্মৃতিতে রাখতে হবে, যেগুলো তাকে মুখস্থ করতে হবে, সেগুলো এমন ভাবে তার কাছে আনতে হবে যাতে নাকি সে যেন ভাবে যে ওটা আমি মুখস্থ করিনি, ওটা তো আমার দরকার, জানার দরকার, তাই যে আমি শিখেছি। এইভাবে কি করে শেখানো যায়, তার ধাপে ধাপে কি করা যায়, এই নিয়ে আমরা নানা জায়গায় কাজ করছি। তা সেই ব্যাপারটা আমি আজকে এখানে তত বেশি বলবো না। আমি এখানে যেটা প্রধানত বলবো সেটা হচ্ছে শুরুটা হয়ে গেছে, ধরা যাক ঠিকঠাক ভাবে শুরু হয়েছে। তারপরে গণিত শিক্ষার সময় সে কি কি বিপদে পড়ে, কোথায় কোথায় অসুবিধা হয়, সেইগুলো দেখাবো, এবং তারপরে কি করলে তার সুবিধা হতে পারতো সে সম্পর্কে আমাদের কিছু বক্তব্য আমরা বলবো। আমরা গণিত শিক্ষার প্রথমেই তো সংখ্যা জানতে হয়। এখন সংখ্যার 1 2 3 এই যে নামগুলো আমরা বাংলায় 1 2 3 বলি, ইংরেজিতে কি বলি 1 2 3। কিন্তু সারা পৃথিবীতে এখন সব জায়গায় কিন্তু এই যে সিস্টেমটা দশমিক পদ্ধতি বা সিস্টেম, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা একক আছে, এই 10টা একক ব্যবহার করে সব সংখ্যা গঠন করা হয়। সারা পৃথিবীতে এটা করা হয়। কিন্তু নামটা, সংখ্যার নামটা বাংলা ভাষায় একরকম, ইংরেজিতে আর একরকম, ফ্রেঞ্চ ভাষা আর একরকম, নানা ভাষায় নানা রকম। হ্যাঁ, তা এই যে মূল যে মিল, সেই মূল মিলটার কথা মাথায় রেখে আমরা বলবো যে কি করলে শিশুর শিক্ষা সহজ হয়। দেখুন, এমনিতে আমরা যদি একটা বাচ্চাকে বলি যে এই একটা পেন, ও 1 বুঝবে। আমি বললাম যে এই একটা ফুলের তোড়া, যদি ফুলের তোড়া কথাটা তার মাথায় বোঝার মতন বুদ্ধি হয় তাহলে সে বুঝতে পারবে এটা ফুলের তোড়া। এরকম করে যে কোনো জিনিস এক বলতে কি বোঝায়, এটা একটা আঙুল। হ্যাঁ, এমনি করে করে তাকে এক বলতে কি বোঝায় বোঝানো যায়। এবং এটা বোঝানোর জন্য আমাদের যে খুব প্রাচীন কাল থেকে, অনেক কাল থেকে যে ছড়া চলছে যে একে চন্দ্র, সেইটা একে চন্দ্র কথাটা খুব ভালো। চাঁদ একটাই আকাশে, ফলে তাকে যদি দেখানো যায় ওই যে এক এক, এইটা হচ্ছে একই চন্দ্র। তেমনি করে তারপরে আরো কতগুলো জিনিস এক বলতে কি বোঝায়। আসলে তো এক একটা সংখ্যাবাচক বিশেষণ, এক তো আর কোনো বস্তু নয় যে এককে আগিয়ে দেখানো যাবে বা একটাকে তুলে এনে দেখানো যাবে। যেমন আমি বলতে পারি যে পেন, সেরকম তো আর নয়। একটা হচ্ছে তার আগে বসা একটা সংখ্যা, একটা বিশেষণ। তেমনি দুইও তাই, দুটো পেন দেখিয়ে, দুটো আঙুল দেখিয়ে বলতে হবে যে এটা দুটো আঙুল, 2। হ্যাঁ, 2 বলতে কি বোঝায় না, দুটো আঙুলে 2। আবার দুটো তোড়া, এটাও 2। এমনি করে 2 এর ধারণা দিতে হবে। এইভাবে একটা বাচ্চাকে সংখ্যার ধারণা দিতে হয়। এই ধারণা দিতে গেলে আমরা মোটামুটি ভাবে 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন ভাবে, বিভিন্ন দুটো পেন, দুটো পাখি, দুটো চেয়ার, হ্যাঁ, দুটো বই, এগুলো সব 2 2 দেখিয়ে 2 কথাটার কি মানে আলাদা করে বই বুঝতে পারলো। এবার তাহলে 2 হচ্ছে তার আগের যে সংখ্যাটা কত বোঝানোর জন্য। এইভাবে একটু সময় দিতে হবে। কিন্তু এই সংখ্যার তাৎপর্য কি সেটা বোঝানোর জন্য আমি যদি তাকে মুখস্থ করার চেষ্টা করি তাহলে হবে না। তাকে আস্তে আস্তে সময় দিয়ে বুঝতে দিতে হবে যে সংখ্যা বলতে কি বোঝাচ্ছে। এইবারে আমরা আস্তে আস্তে চেষ্টা করব। আমাদের অঙ্কে কিন্তু একটা খুব বড় কথা হচ্ছে, অঙ্কে আমরা সব সময় অ্যাবস্ট্রাকশন করব, মানে মূর্ত বস্তু থেকে বিমূর্ত বস্তুতে যাব। বিমূর্ত সংখ্যা বিমূর্ত জিনিস, এবং সংখ্যা নিয়ে যেসব কাজকর্ম, যোগ বিয়োগ গুণ ভাগ, সেও বিমূর্ত। আস্তে আস্তে আরো কঠিন অপারেশন যখন আসবে সেগুলো আরো বিমূর্ত। হ্যাঁ, যত যারা বেশি অঙ্ক শিখেছে তারা জানে যে বিমূর্ত জিনিস শিখতে হয়। তা আমাদের কাজ হবে হচ্ছে যে যেগুলো চেনা জিনিস, জানা জিনিস, তার থেকে কিভাবে বিমূর্ত জিনিস সে ধরতে পারে সেখানে যাওয়া। ধরে যাক আমরা প্রথমে একটা সংখ্যা দেখানোর জন্য বলছি যে 4 বোঝানোর জন্য আমরা বলছি 4টে ফুল এঁকে বললাম যে এটা 4। তারপরে এটাকে আমি করছি কি, আমি 4টে ফুলের বদলে এরকম বললাম যে তাহলে এটা এটা, এখানেও 4টে আছে, এটা একটু বিমূর্ত হলো। এবার আমি করলাম যে এরকম 4টে দাগ দিলাম, দিয়ে বললাম 4টে দাগ, এটাও বিমূর্ত।
এইবারে যখন একটু আরেকটু বেশি যখন হলো, আচ্ছা মোছারিটা কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরেকটু বেশি যখন হবে তখন হবে কি, তখন ধরা যাক 9টা হয়ে গেছে, এরকম 9 হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা করছি কি, যে 10 বোঝানোর জন্য আমরা একটা মোটা একটা দাগ নিচ্ছি, যে দাগের মধ্যে এরকম 10টা দাগের মধ্যে যেন ভর্তি হয়ে আছে। মানে কম্পিউটারে যদি কাজ করা যায় তাহলে আমরা 1 পয়েন্টের একটা দাগের বদলে যদি আমরা 10 পয়েন্টের দাগ দিই তাহলে সেটা মোটা হবে। এইটা বললাম যে দেখ, তাহলে এইটার মধ্যে 10 ঢুকে আছে। আমরা এরপরে 9 এর পরে 10 আর একটা দাগ দিয়ে করা যায়, কিন্তু তার বদলে আমি এখানে চলে এলাম। 10 এর পরে কি হবে, 10 এর পরে আবার এই 10 1 10 1 এরকম করে করে পরের সংখ্যাগুলো আসবে। তা আমি আচ্ছা এখন কোনো কথা বলবেন না, শেষ হয়ে যাক তারপর বলবেন, আমি কিন্তু তা বলছি না। আপনাদের যদি কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা কি বলা হলো বোঝা গেল না, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন। আমি যদি এমন হয় যে সেই বিষয়টা পরে আলোচনায় আসবে, আমি বলবো যে একটু অপেক্ষা করুন, পরে আসবে। আর না হলে আমি তখনই বলে দেবো, যদি সেটা তখনই বলার মতন হয়। আমরা কথোপকথনের ভিত্তিতে আলোচনা করতে চাই। একবার সব হয়ে যাবে ততক্ষণে আপনি ভুলে যাবেন আপনার মনে কি প্রশ্ন এসেছে। এইভাবে আমরা সংখ্যার প্রাথমিক এটা করলাম। আমি এরপরে একটু এগিয়ে চলে যাচ্ছি, এখানে আমি আবার ফিরে আসবো পরে, এখানে একটু এগিয়ে চলে যাচ্ছি যে সংখ্যার চিহ্নগুলো 1 2 3 এগুলো কিন্তু একটা ফুল দিয়ে যেমন 1 বোঝানো হচ্ছে, যখন আপনি এইভাবে 1 লিখছেন তখন কিন্তু সেভাবে হচ্ছে না। তা এই 1 এটা যদি দশক 1 10 4 হলে এইটা হবে। আমি যে লেখাটা দিয়েছি সেই লেখাটাতে যে উদাহরণটা আছে আমি সেই উদাহরণটাই ব্যবহার করছি যাতে বোঝবার সুবিধা হয়। এখন আমরা ধরা যাক যোগ করছি, যোগ করার সময় আমরা কি করি, 1 10 4 আর 1 10 9 ধরা যাক যোগ করছি। যোগ করার সময় আমরা কি করি এটা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে। আমি প্রাইমারি স্কুলে শুরুতে প্রাইমারি স্কুলে পড়েছি, তখন আমাদের শেখানো হতো যে 9 আর 4 হাতে গুনে, 9 পর থেকে 10 11 12 13, এই 4 ঘর গোনা হলো 13 হলো, বলা হতো 13 3 নামলো হাতে রইল 1। এখন এই হাতে রইলটা অনেকেই বুঝতে পারতেন। এবার আমি আমাদের 6 দশক থেকে 8 9 দশকে চলে যাচ্ছি। এখানে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই, কয়েকজন আমরা 2 4 জন বয়স্ক লোক ছাড়া বেশিরভাগই 8 9 দশকে স্কুলে পড়েছেন। তারা যখন পড়েছেন তখন এটা বলা হতো যে এই 9 আর 4 13 হলো, 13 3 এখানে বসলো আর একটা এখানে গেল, এটা বলা হলো। যাই হোক, এইভাবে করা করে তারপরে এই 3টে 1 যোগ করে 3 করা হলো, এইভাবে করা হতো। আমরা এটাকে আরেকটু অন্যভাবে বলবো, এইখানে 3 করা হতো, এইভাবে করা হতো। আমরা একটু অন্যভাবে বলছি, একটা বাচ্চাকে যদি আমরা এই কথাগুলোর মধ্যে না যেয়ে আমি যদি প্রথমে তাকে 1 10 4 14টা না শেখাই, আমি যদি তাকে বলি যে 10-এর পরের সংখ্যা কি হবে, 1 10 1, 1 10-এর থেকে 1 বেশি, তারপরে 1 10 2, তারপরে 1 10 3, তাহলে সে কিন্তু জানবে, সে কিন্তু বলবে 2 10, 1 10 9 পরে 2 10, ও নিজেই বলবে, তারপরে 2 10 1, তারপরে 2 10 2। ওকে আর সংখ্যার নাম আলাদা করে আপনাকে কিচ্ছু শেখাতে হবে না, ও সব সংখ্যা পারবে। এইটা করার কি সুবিধা, সুবিধাটা হচ্ছে এইটা যে যখন আমি, ও তো নাম সংখ্যার নামটা 1 10 4 বলে জানে না। আমরা এবারে যদি এটা যদি বলি যে ও জানে 1 10 4, সরি ও 1 10 4ই জানে, 14 নামটা জানে না। তো ওকে বলা হয়েছে যে তুমি 1 10 4 আর 1 10 9, মানে আমি বলে দিলাম যে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। কিভাবে করবে, তো এইভাবেই করবে। তখনও গুনতে গিয়ে কি পাবে, আচ্ছা গুনার ব্যাপারে আমি বললাম 9 মানে হচ্ছে এইটা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা দাগ আছে 9 মানে, আর 4 মানে হচ্ছে এই 4টে দাগ। এবারে কি হলো, আমি বললাম যে 9 পর্যন্তর পরে তুমি যোগ করবে, তো 4 যোগ করবে, তাহলে 9 পর 10, 1 10 1, 1 10 2, 1 10 3,
ও যোগ করে পেলে ওটা 1-10-3। এবার 1-10-3 যেই পাবে ও কিন্তু সংখ্যাটা ছিল 1-10-4, ও কিন্তু 14 লিখেনি, ও 1-10-4 লিখেছে, এখানে 1-10-9 লিখেছে, এখানে 1-10-3 পেল। ও নিজেরই মনে হবে যে 1-10-3 তো, তাহলে আমার যেমন 1-10-4 লেখার সময় যেমন আমি যেভাবে লিখেছি তেমনি এখানে লেখার সময় যদি আমি এখানটায় 3টা লিখি আর 1-10-এর এই লাইনে কোনো জায়গায় যদি 1-10টা ঢুকিয়ে দিতে পারি, সেটা এখানেই হোক, তাহলে কিন্তু সেটা তো 1-10-এর লাইনে গেল। যদি নিজে বুঝতে না পারে, কেউ কেউ নিজে বুঝতে পারে, কেউ কেউ নিজে বুঝতে না পারলে একটু বলে দিলেই যুক্তিটা ওর কাছে খুব গ্রহণযোগ্য হয়, ও বেশ ধরতে পারে যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো 10, ওটা তো 1 নয়, আমার 1-10 হয়ে গেছে, আবার এখানে যেটা আছে সেটা 1 নয়, সেটা 1-10, তাহলে ওই 1-10-এর সঙ্গে এই 1-10টা এর সঙ্গে যোগ হয়ে যাবে, এইভাবে এটা এখানটায় 3 হয়ে যাবে। এখানটায় মানে এইটা যখন লিখছে তখন এটা 3-10-3, ও জানছে সংখ্যাটার নাম হচ্ছে 3-10-3। আমরা যেটা বলতে চাইছি সেটা হলো যে সংখ্যার নামটা আমরা একটু পরে শেখাবো। আপাতত আমরা সংখ্যার যে পরিচয়, সংখ্যার যে মূল সংখ্যা যা বোঝানো হয় সংখ্যা দিয়ে, এটা তো 3-10-3 বোঝানো হয় যে 3টে 10 আর 3, 3টে 10 আমরা কিভাবে লিখতে পারি, আমি যেটা মোটা দাগ দিলাম সেটা হতে পারে। আবার আমরা মিড লেভেলে অ্যাবস্ট্রাকশন করার জন্য অনেক সময় এটা করি, যে যেমন ধরুন আপনি লুচির যে লেচি করেছেন, একটা লেচি, এবারে গোটাটা তো আর আপনি মাখেন যখন তখন তো আর একটা করেন না, তখন তো একটু বড় থাকে, তো সেটা 10টা মিলে যেটা সেটা একটু বড়, তাহলে সেরকম একটা বড় জিনিস দিয়ে আমি যদি এরকম কিছু দিয়ে 1 বোঝাই, তাহলে এরকম কিছু দিয়ে আমি 10 বোঝাতে পারি, এইটার মধ্যে 10 আছে, তাহলে এই 3-এর মধ্যে কি আছে না, আইদার 3টে মোটা দাগ আর 3টে ছোট দাগ, অথবা 3টে এরকম বড় আর 3টে ছোট। এইভাবে আমরা ওকে মানে যে মুক্ত এবং বিমূর্তর মধ্যে বারবার যাতায়াত করতে করতে ও সংখ্যা সম্পর্কে ধারণাটা আরো স্পষ্ট পাবে। এই বিষয়টা, এই যে সংখ্যার নাম যেটা বললাম, যে নাম না শিখে এই পরিচয়টা শিখে কাজ করতে শেখা, এর প্রয়োজন আমরা পরে আরো ভালো বুঝতে পারবো। ধরুন এর পরে যখন ও বিয়োগ করছে, বিয়োগ করার সময় কি হয়, বিয়োগ করার সময় দেখুন আমরা এখানে উদাহরণ দিয়েছি 52 - 24, এই বিয়োগটা ওকে করতে হবে। এটা কত, এটা করার সময় এটা করছে এইখানের লাইটটা, হ্যাঁ করা যাবে, দুটো লাইট, হ্যাঁ তাহলে ভালো হবে, এবার ঠিক আছে না? আচ্ছা, এইটা করতে গেলে আমরা যেটা বলবো, কি বলবে, ও এটা লেখার সময় লিখবে, বলবে যে 5-10-2 থেকে 2-10-4 বিয়োগ করছে। এখানে কিন্তু 52-24 কিছু জানে না, মানে জানার আগেই ও করছে কাজটা। আমরা ওকে ইচ্ছা করে প্রথমে 1-10, 1-11, 1-10-2, 12 সব মুখস্থ করায়নি, হ্যাঁ, তাতে করে কি হচ্ছে, ও এবারে করার সময় দেখবে যে 4 বিয়োগ করতে হবে 2 থেকে, হ্যাঁ সেটা করা যায় না। তখন আমরা বলবো, আমাদের পুরোনো কালে কি হতো, যখন আমরা পড়েছি তখন, আমি একটু বলে দিচ্ছি আপনাদের মনে পড়বে, যে তখন বলা হতো যে এটাকে 12 ধরে নিতে হবে, 12 ধরে নিতে হবে, 12 ধরে নিয়ে তার থেকে 4 বিয়োগ করলে, তাহলে 4-এর পর থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 ঘর হলো, তাহলে এখানে 8 লিখতে হবে, আর হাতে থাকবে 1, এবারে সেই হাতের 1টা 2 এর সাথে যোগ করতে হবে, এটা বলা হতো তখন, আমরা যখন পড়েছি তখন আমরা তাই করতাম, 2 এর সঙ্গে 1 যোগ করলাম, করে তারপরে 3 হলো, এটা বিয়োগ করলাম, করে 2 হলো, এটা করতাম। এই নিয়মটা, এই যে কেন যোগের বেলায় হাতে থাকলে সেটা 3টেই যোগ করব, বিয়োগের বেলায় হাতে থাকলে সেটা এখানে যোগ করব এবং এখান থেকে গোটাটা বিয়োগ করব, এইগুলো খুব বাচ্চার কাছে কোনো বোধগম্য হয় না, সেই কারণে এগুলো আলাদা আলাদা নিয়ম হিসাবে মনে হয়। সেই কারণে এটা খেয়াল করা হয়েছে অনেকদিন আগেই, 80-র দশকেই হয়েছে। 80-র দশকের বইগুলো যারা করেছেন তারা এখানে করেছেন কি, তারা বলেছেন যে আমরা এইখান থেকে 5 থেকে 1 ধার নিয়ে নিচ্ছি, 5 থেকে 1 ধার নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে 12 করছি, করে তা থেকে 4 বিয়োগ করছি। এখন 5 থেকে এখান থেকে 1 ধার নেওয়ার কথাটা ব্যবহার করা হয়। আচ্ছা আরেকটু চেয়ার নেই, আর চেয়ার নেই, আচ্ছা আবার ব্যাগটা এখান থেকে কিছু চেয়ার নিয়ে নিন,
এই যে 5 থেকে 1 ধার নিয়ে 12 হলো, 12 থেকে 4 বিয়োগ করে 8 হলো, এইটা বলা হয়। এবার ওই ধার যেটা নেওয়া হলো সেই ধারটা কি করে শোধ হবে সেই নিয়ে কোনো কথা বলা হয় না। এইখানে অনেক সময়ই করা হয় যে এটা 4 করে দিলাম, দিয়ে 4 থেকে 2 বিয়োগ করলাম, এরকম করা হয়। কিন্তু এগুলো অনেকটা বাচ্চার কাছে খুব স্পষ্ট কোনো ধারণা আনে না। এইটাকে স্পষ্ট করে দেওয়া যাবে যদি এইভাবে আমরা বলি যে আমরা বলছি যে আমরা এই 5, 10, 2টাকে আমি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে 4, 10 আর 1, 10, 2 করলাম। তাহলে এখানে এইটা 10-এর ঘর, তো এখানে 4 রইল, আর এখানে 1, 10, 2 হলো। আমরা এবার দেখিয়ে কিভাবে করছেন। এখানে 4টে, এখানে 2টো আছে, এর সঙ্গে একটা তো মোটা মোটা দাগ, তো সেই মোটা দাগের মধ্যে আসলে মোটা দাগটাকে ভেঙে দিলে 10টা দাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টার মধ্যে এই 4টে আর এখান থেকে 4টে কেটে গেল, রইল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8 রইল। এইবারে কোনো ধারটারের কোনো ব্যাপার নেই, এইখানে তো আর 5টা নেই, আমার তো 5, 10, 2 থেকে আমি তো 1, 10, 2 নিয়ে নিয়েছিলাম, তার ফলে এখানে আর 4, 10ই আছে। তাহলে এই 4, 10 থেকে 2, 10 বিয়োগ করলে রইল 2। সবসময় প্রতি পদে পদে তাকে বলতে হবে যে আমি কিন্তু 4 থেকে 2 বিয়োগ করছি না, আমি বিয়োগ করছি 4, 10 থেকে 2, 10। এই কথাটা পদে পদে বললে ওর কাছে ব্যাপারটা খুব সহজ হবে, আস্তে আস্তে ব্যাপারটা ধরতে পারবে। আচ্ছা, এরপরে আমি একটু 2 বছরের বাচ্চাকে সব শেখানো যাবে না, এগুলো 6 বছরে। হ্যাঁ, এইবার সেসব তো আগে সেগুলো তো তাকে না না, আমি তো একদম গোড়া থেকে বলছি না, আমি গোড়া থেকে বলছি না, এর মাঝে অনেক কিছু আছে। আমরা সংখ্যা চেনার পরে অনেক কিছু আছে, ছোট বড় কনসেপ্ট দেওয়া যায় না। আপনি যে ছোট বড় বলছেন, ছোট বড় বলার জন্য আমাদের যেহেতু প্রসঙ্গতে এলো, আমি একটু বলে দিই যে ছোট বড় বলার জন্য আমরা করি কি, যে একটা বালতি বড়, গ্লাস ছোট, একটা একটা হাঁড়ি বড়, বাটি ছোট, এইসব বলি আমরা। এই সমস্ত বলে বসুন, আপনারা জায়গা হচ্ছে না। আচ্ছা, এখান থেকে চেয়ার নিয়ে যান, এখান থেকে 2টো চেয়ার নিয়ে নিন। না না, নিয়ে নিন, নিন, এ তো চেয়ার লাগবে না তো, এগুলো তো কোনো একটা চেয়ার থাকুক, আমার একটা থাকলেই তো হবে। আসবেন কি? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা বড় ছোট বোঝানোর জন্য দেখুন, অঙ্কের বড় ছোট আর আমাদের ভিজিবল ওয়ার্ল্ডের বড় ছোট এক জিনিস নয়, তো আপনাদের তফাৎ আছে। ধরুন আপনি বলেন যে একটা গ্লাস ছোট, এই গ্লাসটা ছোট আর বালতিটা বড়, এবারে বললেন যে 2 ছোট আর 4 বড়, বাচ্চা বলবে যে কই এটাও যত বড় এটাও তত বড়, তো ছোট বড় দেখতে পাচ্ছি না, বাচ্চার কাছে কঠিন লাগবে। শেখানোর কথাটা আমি বাদ দিয়েছি, ওগুলো আমি অত কথা আমি বলিনি। ওখানে কিভাবে হবে সেটা যেহেতু প্রসঙ্গ এলো, সেটা একটু বলি। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে এরকম যে আমরা বলবো কি, যে 2 ছোট বড় আমরা যাবই না, আগে আমরা বলবো কম বেশি। ধরুন আমি দেখিয়ে বললাম যে এইখানে 2টো গুলি আছে আর এখানে 4টে গুলি আছে, এর মধ্যে কোনটা বেশি? কোনটা বেশি? বেশি কথাটাও তার কাছে অজানা হবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি এই 2টো নিয়ে নিই, তাহলে এখানে 2টো থাকে, তখন থেকে বোঝাতে হবে যে এইটা বেশি বলতে এটা বোঝায়। দেখুন আমরা যেভাবে আমাদের এখনকার যে পদ্ধতি, তাতে বাচ্চাকে খুব তাড়াতাড়ি করে শেখানোর জন্য সবাই খুব ব্যস্ত। আমরা যে সমস্ত স্কুল মানে প্রথমে আমরা করতাম যে 6 বছর বয়স থেকে পড়বো, দেখা গেল তাতে কাজ হবে না, তার আগেই তাকে অনেক কিছু এমন মুখস্থ করিয়ে ফেলা হচ্ছে যে তাকে আর কিছু শেখা মানে নিজে বুঝে বুঝে শিখবেটা সম্ভব না। তখন আমরা আস্তে আস্তে নেমে এলাম যে বাচ্চাকে 3 বছর বয়স থেকে পড়ানোর জন্য সবাই ব্যস্ত, তা আমরা 3 বছর বয়সের জন্যই কিছু মেটেরিয়াল রেডি করলাম। 3 বছর থেকে 4 বছর পর্যন্ত ব্যাপার, এই সময়টা বাচ্চা নানা কথা স্পষ্ট উচ্চারণ করা শিখবে, এই রং শিখবে, এই ধরনের টুকিটাকি এই ধরনের জিনিস, এমনি ফিজিক্যালি কোনটা ছোট কোনটা বড় শিখবে, নানা ধরনের বড় ছোট তো অ্যাডজেক্টিভ, এই সমস্ত কথা বলতে শিখবে। এগুলো 3 থেকে 4 বছর। 4 থেকে 5 বছর বয়সে এই যে ছোট বড় শেখা, তার আগে হচ্ছে কম বেশি শেখা, এটা মোটামুটি কাছাকাছি বয়সে গিয়ে এটা করবে।
তখন সে বুঝতে পারবে যে এটা কম এটা বেশি। এবারে কম এবং বেশি নিয়ে কিছুদিন চর্চা হওয়ার পরে আমরা বলবো যেটা কম সেইটাকে তো যে সংখ্যা দিয়ে বোঝাতে হয়, কমটা একটা সংখ্যা দিয়ে বোঝাতে হয়, আর বেশিটা একটা সংখ্যা দিয়ে বোঝাতে হয়। কম যা দিয়ে বোঝাতে হয় সেটা ছোট, বেশি যা দিয়ে বোঝাতে হয় সেটা বড়। যেটা কম যে সংখ্যা দিয়ে কম বোঝানো হয়, কমটা যে সংখ্যা দিয়ে বোঝানো হয় সেটা ছোট, আর যেটা বেশিটা যে সংখ্যা দিয়ে বোঝানো হয় সেটা বড়। মানে ব্যাপারটা কি দেখুন, আপনি লিখছেন পাঁচ, এখানে লিখলেন 4, এখানে লিখলেন 7, এখানে লিখলেন 2, এরকম সব লিখলেন, আর আলাদা আলাদা কথা আছে। সব তো একই মাপ, তো সবগুলো তো আর কোনোটা বড় কোনোটা ছোট তো নেই। একটা গ্লাস একটা বড় গ্লাস, কিংবা একটা কাপ একটা জাগ, এরকম সাইজের পার্থক্য নেই, সবই তো সমান। ফলে বাচ্চা তো আর এর মধ্যে আপনি যদি বলেন বড় ছোট কিছু বুঝতে পারবেন। ওকে বোঝাতে হবে হচ্ছে কোনটা বেশি কোনটা কম। এই সংখ্যাটা 5টা কাঠিকে বোঝায়, এই সংখ্যাটা 4টে কাঠিকে বোঝায়। তার মানে এইটা দিয়ে বেশি বোঝায়, এটা দিয়ে কম বোঝায়। এই স্টেপটাই আপনি 2 মাস ধরে তাকে যদি কাজ করান, তাকে যদি এরকম দিয়ে কোনটা বেশি কোনটা কম কোনটা বেশি কোনটা কম করে করে যান, তারপরে যদি বলেন যে যেটা বেশি সেটা হলো বড়, যেটা কম সেটা ছোট, এবার সে বুঝতে পারবে যে আমার লেখার মাপ একই, অথচ এর ইন্টারনাল স্ট্রেংথ এটা আসলে ছোট, এটা আসলে বড়। সেটা সে তখন বুঝতে পারবে, তার আগে সে বুঝতে পারবে না। হ্যাঁ নিশ্চয়ই। না, আমি এখন যেটা বললাম এটা বলছি 5-এর কাছাকাছি, 5-এর কাছাকাছি। না 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 না, ধারাপাত তারাপাত আমাদের বাতিল। ধারাপাত আমরা একদম ধারাপাতের মধ্যেই নেই। আমরা কোনো 1, 10, 1, 11, 1, 10, 2 পর এই সমস্ত এগুলো শেখাতে বারণ করছি। আমরা বলছি এগুলো আগে শেখাবেন না, এগুলো আগে শিখে ফেললে কি হবে, ও যখন এই যোগ বিয়োগ করতে যাবে না, দেখুন আপনি বোধহয় একটু দেরিতে এসছেন, আমি যোগটা দিয়ে আরেকবার দেখিয়ে দিই। দাদার একটু অসুবিধা হচ্ছে, আমি আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ না সে ঠিক আছে, হয়তো আরো কেউ হচ্ছে তারা বলছেন না। আগে আমি যেটা করছিলাম, এটা তো আগে যে যোগ করছিলাম, এটা হচ্ছে কি ও খালি করবে 9 আর 4 যোগ করে ও করবে 13। দেখুন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে ওকে ওই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে আমার 1, 10, 3 হিসেবে আমাকে শিখতে হবে। 1, 10, 3 হিসেবে শিখতে পারলে তবেই আমি বুঝতে পারবো যে কেন এই একটা দশকের ঘরে যাবে এবং সেই দশকের ঘরে যোগ হবে। এটা বুঝতে গেলে আমাকে ওই সংখ্যাটাকে 1, 10, 3 হিসেবেই চিনতে হবে। কিন্তু আমি যদি তাকে একবার বারবার করে মুখস্থ করাই 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13, কি হয় জানেন তো, যখন আপনি একটা কিছু বললেন তখন লাস্ট ওয়ার্ডটা বেশি কানের মধ্যে থাকে, ওই লাস্ট ওয়ার্ডটা ব্রেনে বেশি থাকে, যার ফলে ওর পক্ষে আর তখন আবার ওই 13 থেকে ফিরে আসা, 1, 10, 3-এ ফিরে আসা খুব কঠিন হয়। এই কারণে আমরা যেটা বলছি সেটা হলো যে 2 অঙ্কের সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ শেখা পর্যন্ত তাকে কোনো সংখ্যার নামটা শেখাবেন না। 1, 10, 1, 1, 10, 2 বলেই রেখে দিন, সংখ্যার নাম সে পরে শিখবে। আমাদের যে মূল বক্তব্য আজকের, সেই বক্তব্যের মূল কথা হচ্ছে এইটা। এই কথাটা কেন বলছি সেইটা আমরা নানা এক্সাম্পল দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে বোঝাবো, যে কেন প্রথমে সংখ্যার নাম মুখস্থ করালে বাচ্চার অঙ্ক শিক্ষার ক্ষতি হয়, এইটা আমরা বোঝাবো। তার জন্য আমাদের কাজটা একটু হচ্ছে। আচ্ছা, এখন আমি যেখানে ছিলাম আবার ফিরে আসছি। এই ব্যাপারটার কোনো মানে আপনি ধরুন এই বাচ্চাটাকে যখন আপনি শেখাতে শুন, যখন একে শেখাচ্ছেন তখন আপনি কি করছেন, তখন আপনি একে কিন্তু এরকম এইভাবেই তো করাচ্ছেন না। আমি বলি, আপনি এভাবে বলছেন শুনেছি, আমি বলছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4। এবারে আপনি যেটা থেকে যেটা বেশি আছে আপনি তো যোগ করে, মানে কি রানিং কাউন্ট করা, যোগ করা মানে হচ্ছে একটানা গুনে যাওয়া। আপনি উপর থেকে একটানা গুনবেন না নিচ থেকে একটানা গুনবেন সেটা আপনার খুশি। আমার এখানে 9 পর্যন্ত এখানে এমনি আছে, 9 পরে 10, 1, 10, 1, 1, 10, 2, 1, 10, 3, এটাই গুনতে হবে।
আপনি যদি 19 এইটাকে 1/10 উপরে লেখেন, তাতে তারপর থেকে গুনবেন। আপনি যেভাবে লিখেছেন, যেদিকে বড় যেটা আছে সেটা তো গোনা আছে, তারপর থেকে অন্যটা গুনলে কম খাটনি হবে। এইরকম যে আপনি এইটা করুন, এইটা প্লাস এটা করুন, তাহলে আপনি এটাও করতে পারেন। আপনি উল্টে লিখলে কেউ প্রশ্ন করতে পারে যে কেন আপনি 9টাকে উপরটা ওইটা আগে লিখে, কেউ প্রশ্ন করতে পারে। কোনো মাস্টার বলতে পারেন যে এরকম করলে হবে না, এরকম জটিলতা আছে। কিন্তু আমরা মনে করি এই মধ্যে কোনো পার্থক্য নেই। মানে যোগের, যারা অঙ্ক একটু ভালো জানেন তাদের জন্য বলছি, যোগের ক্ষেত্রে আমার a প্লাস বি আর বি প্লাস এর মধ্যে কোনো পার্থক্য নেই। a প্লাস বিও যা, বি প্লাস এও তাই। এই যে সংখ্যার কথা বলা হচ্ছে, এই সংখ্যা, এটা অন্য কিছু কিছু ক্ষেত্রে আবার বদলে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানটা ফিরে আসছি আবার, যে এই যে 5-10-2 থেকে 2-10-4 বিয়োগ করার সময়, তখন আমি আরেকবার বলছি, এটা একবার বলেছি, আর বলছি কি হচ্ছে না, আমি এটাকে বেসিক্যালি লিখছি 5-10-2, আর এটা হচ্ছে 2-10। বাচ্চা মনে মনে এইভাবে ভাবছে, বাচ্চা মনে মনে ভাবছে যে আমার এই সংখ্যাটা, ও তো জানে না 52 কথাটা জানে না, তা ও জানছে আমার এই সংখ্যাটা হচ্ছে 5-10-2। তাহলে 5-10-2 এর মধ্যে এইখানে 2 আছে, তাহলে আমার এটা তো 2 থেকে 4 তো বিয়োগ করা যাচ্ছে না। এখানে 2টো আছে, এখানে 4টে আছে, বিয়োগ করা যাচ্ছে না। 2টো থেকে 4টে নেবো কি করে, নিয়ে বাদ দিয়ে কটা থাকে, করা যাচ্ছে না। তো কি করবো আমি, না এখান থেকে আমি 1-10 নিয়ে নিচ্ছি, ধার নয় কিন্তু, একদম স্থায়ীভাবে নিয়ে নিচ্ছি। শুরু করার আগে আমার ব্যক্তিগত পরিচয়ের একটা অংশ, যেটা জানলে আপনারা সবাই খুশি হবে, সেটা আমি বলে দিই। আমার জন্ম কিন্তু এই উত্তর 24 এবং বেড়াতে আছে এখান থেকে সামান্য দূরে। বেড়াচাপা এবং হারোয়ারের দুটো স্টেশনের মাঝখানে হাদিপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমার জন্ম। আমি বেড়াচাপা হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করেছি। তারপরে আমি কলকাতায় পড়তে চলে যাই, এবং তারপরে পড়ানোর সময় আমি ওই হুগলিতে ওই রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে চলে যাই। এই পরিচয়টা বললাম যে মানে আপনাদের মনে হবে যে আমি আসলে এখানকার কাছাকাছি লোক, এটার জন্য। আচ্ছা, আমি আবার ফিরে আসছি আমাদের জায়গাটায়। তাহলে তাহলে এইটাতে এইটা ও বাচ্চা তো 5-10-2 বলে জানে, তো 5-10-2, এটা 2-10-4 জানে। এইবার ও দেখবে যে আমার এখানে, ওকে বলাও হবে যে এখানে 2 আছে, তাহলে 2 থেকে 4 নেওয়া যায় না। ও কি করবে, এখান থেকে 1-10 নিয়ে নেবে। 1-10 নিয়ে নেওয়ার বদলে যাবে, অঙ্কটা হয়ে যাবে, এটা হচ্ছে 4-10, আর এটা হয়ে যাবে 1-10-2। এইখানে ওর এখানটা হয়ে যাবে 1-10-2, মানে এই 1-10-2 থেকে ও 4 বিয়োগ করবে, আর এই 4-10 থেকে 2-10 বিয়োগ করবে, কাজটা এইখানে চলে যাবে। আর এই জায়গাটার কথা ওর মাথায় থাকবে। এটা হলে কি হবে, ওই ব্যাগটা দিয়ে দিন আমাকে, বসুন। ও এইখানে 1-10-2 আসার সঙ্গে সঙ্গে এরকম ও আরো 10টা পাবে। 1-2, এটা 2 ছিল, 1-2-3-4-5-6-7-8-9-10। এবার এই 4টে এখান থেকে 4টে বাদ গেল, যেটা আমি এখানেও দেখিয়েছি। তাহলে এখানে 8 রইলো, ও 8 করবে। আর এইবারে ওর তো এই লাইনটা নেই, ও তো এই লাইনটাও নেই, ওর তখন আছে হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা। তাহলে 2-10 থেকে 4-10 থেকে 2-10 বিয়োগ করবে, এখানেও 2-10 থাকবে। এতে দেখুন ওর কাছে বিষয়টা অনেক স্পষ্ট হবে। যেভাবে আমরা শিখেছি যে এইখানে 4 আর কত হলে 12 হয়, 4 আর 8 হলে 12 হয়, হাতে রইল 1, সেই হাতের 1 এখানে যোগ হলো, হয়ে 3 হলো, হয়ে এখান থেকে 5 থেকে 3 বিয়োগ করলাম। এই যে শিক্ষা, এখানটা কিন্তু নতুন কোনো নিয়ম নেই, ও কিন্তু জানছে 5-10-2 আছে, 2-10-4 আছে, জাস্ট কোনো জিনিস কমানো, বিয়োগ করা মানে কমিয়ে দেওয়া, এইটুকু নিয়ম, তাতেই ওর কিন্তু গোটা কাজটা হয়ে যাচ্ছে। এই হচ্ছে এখানকার সুবিধা। আমি একটু গুণটা ছেড়ে আমি একটু ভাগে চলে যাচ্ছি। হলো, আর এখানে এবার 2 নামলো। এবার 2টা নিয়ে আমরা বলেছি যে 2কে 5 দিয়ে ভাগ করা যায় না, তাইতে এখানে একটা শূন্য হলো, এই বলেছি আমি। এই যে কথাটা একটা, যে 2কে 5 দিয়ে ভাগ করা যায় না বলে একটা শূন্য হবে,
এই কথাটার ভাগ মানে কি? মানে হচ্ছে আমি 5 জনকে, আমার 5, 10, 2টা জিনিস আছে, 5 জনকে দেব। তা সেখানে 2কে ভাগ করা যায় না বলে আমরা 0 দিয়ে দেবো? কেন করবো? এটা কেউ বুঝতে পারে না, এটা বুঝতে পারে না। এবং মানে মানে হায়ার সেকেন্ডারি ক্লাসে তো বটেই, বিএসসি এমএসসি ক্লাসেও বহু লোকে এইটা করে রেখে যায় যে এই ভাগটা করে এইখানে শেষ করে দেয়, যে 5, 10, 2কে 5 দিয়ে ভাগ করে তারা করে যে 1 ভাগফল আর 2 ভাগশেষ, এরকম করে রেখে দেয়। এই ভুলটা খুব কমন ভুল। এই ভুলটাকে আমরা কাউন্টার করতে চাই। কিভাবে করা যাবে? না, এখানে আবার আমি একই কথা বলছি যে 5, 10, এটাকে আমি 5, 10, 2 করলাম। আর ভাগের চিহ্ন, এই যে পুরো এই চিহ্নটা না, ওই চিহ্নটা একটা মিসলিডিং চিহ্ন। ওই চিহ্নটা দিলে বুঝতে অসুবিধা হয়। কি অসুবিধা হয় দেখুন, যে আপনি যখন এটা লিখেছেন, তো এই যে 1 হয়েছে, এই একটা কিসের অঙ্ক? এখানে 5টা হচ্ছে দশকের অঙ্ক, 2টা হচ্ছে এককের অঙ্ক। এই একটা কিসের অঙ্ক? এটা কিন্তু কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আপনি যদি এইভাবে লেখেন যে ভাগফল উপরে লিখবো, ভাজ্য এখানে লিখবো, আর ভাজকটা এখানে লিখবো, তাহলে কি হবে? তখন আপনি যখন ভাগ করছেন, শুরু করছেন কি না, 5, 10কে 5 দিয়ে ভাগ করছেন, 5, 10কে 5 দিয়ে ভাগ করছেন, তাহলে ভাগ কি হবে? 1, 10 হবে। তাহলে এখানে এটা 1, 10। মানে এই লাইন বরাবর লেখা মানেই দশকের ঘর, কিন্তু এটা আরো স্পষ্ট হলো যেটা 1, 10। এই 5টা কিভাবে পাওয়া গেল? না, এইটা আর এটা গুণ করে, মানে আমরা একটা সংখ্যা খুঁজি, যে সংখ্যাটা এখানে একটা সংখ্যা খুঁজি, যে সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করলে এইটা হবে, এইটা হলো। এইবারে আমার হলো কি, 2 এলো। আমার এখানে কাজটা হচ্ছে, আমি প্রত্যেকটা, আমার 52টা লিচু আছে, 5, 10, 2টা লিচু আছে, আমি 5 জনকে দেবো। আমি প্রথমে কি করব, যে 5, 10টাকে 10টা করে দেওয়া যায় কিনা চেক করবো। তাহলে 5 দিয়ে ভাগ করলাম, দশকটাকে 5 দিয়ে ভাগ করলাম, তাতে 1 পেলাম। এবারে বাকি আছে দুটোকে কি 5 দিয়ে ভাগ করা যায়? যাচ্ছে না। আমি তাহলে এখানে আবার ভাগ করলাম, এখানে যে 5 × 0 = 0, এই শূন্যটা আমি এখানে লিখলাম, মানে 1, 10 আর 0 একক। যদি কেউ এটা নাও করে, এই স্টেপটা করতে নাও করে, তবুও কিন্তু এখানে কিন্তু এটা উত্তরটা 1, 10, উত্তরটা কিন্তু 1 নয়। হ্যাঁ, এইটা যদি আরেকটু বড় অঙ্ক হয় তাহলে কি হয় দেখুন, ও 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে ভাগ করার সময় ওকে, ও যদি এরকম করে দিত তাহলে কিসের অঙ্ক বুঝতে পারতো না। কিন্তু এক্ষেত্রে পরিষ্কার জানি যে আমি এখানে যে করছি এটা 7। হ্যাঁ, আমার এখানে এটা আমার শতকের অঙ্ক। একটা মানে ও জেনে গেছে যে আমার 702টা লিচু আছে, 7 জনকে দিতে হবে। তাতেও প্রথমেই জেনে গেল যে আমি কিন্তু 100টা করে 100টা দিতে পেরেছি। এখানে 100 মানেই তো একটা দেয়নি, ওটা দিয়েছে। এইটাকে ভেঙে লিখলে 700 010 21। অত কথা না লিখলেও 2-1 দিন পরেই, কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারবে। এই ভাগটা করবে সাধারণত 3-তে গিয়ে, বাই দ্য টাইম তার এই বুদ্ধিটা হয়ে যাবে, সেটা ধরতে পারবে। 2 অঙ্কের গুলো করবে ক্লাস 2-তে গিয়ে, মানে 7 থেকে 8 বছর বয়স, এগুলো সব ধরতে পারবে। এখানে এইটা হলো। এইবারে এইটা হলো, এটা যদি শতক লেখা যায় শত লিখতে হবে, না লিখলেও এটা শত। এবার এইটা হলো দশকটা 0, আবার ভাগ করার চেষ্টা করবে, করে এখানে পাবে 0, আবার ভাগ করার, এখানে 0 হয়ে এইটা 0 হলো, আবার ভাগ করার চেষ্টা করবে, করে এখানে আবার 0, এইবার 2। এইবারে ওর ভাগশেষ হলো। ভাগশেষ কিন্তু একটা বিয়োগফল সবসময়। এটা কি? এটা হচ্ছে ভাজ্যের অংশ, এটা হচ্ছে ভাজ্যের অংশ। এটা কি? এটা ভাজ্যের অংশ। আমি যখন এইটা করেছি না, এই যখন এইটা করেছি, তখন এই যখন 5 হয়েছে, এখানে 1 হয়েছে, এই 2টা বসেছে, আমরা বলি কি 2 নামালাম। নামালাম মানে কি? 2 নামালাম মানে ভাজ্যের একটা অংশ আমি আবার নতুন করে লিখলাম। 2 ভাগ করবো বলে তাকে আমি নিয়েছি, আমি সেইটাকে ভাগ করবো বলে নিয়েছি। আচ্ছা, এবার এটা যদি এরকম না হয়, একটু অন্যরকম হয়, ধরুন যেটা এইটা হয়, তখন কি হবে? এখানে 5 হলো, তার মানে যে এটা করছে সে 5 ভাগ করতে গিয়ে দেখছে যে 6-10 সংখ্যক জিনিস আছে, তার মধ্যে সে 5-10টা ভাগ করে দিয়েছে, তার 1-10 পড়ে আছে। তাহলে এইবারে তার নতুন ভাজ্য কি? নতুন ভাজ্য হচ্ছে 1-10 আর 2। এটা কিন্তু আবার ভাজ্য, মানে ভাগ করতে হবে যাকে।
এবারে সে পেল কি, আমি এটাকে ভাগ করে পেলাম 2, 10। এইবার এইটা ভাগ করা হয়েছে, তারপরে পড়ে আছে, এইটা ভাগশেষ। সবসময় খেয়াল রাখ, মানে এইভাবে করে ওর মধ্যে এটা সহজেই বোঝানো যাবে যে আমি সবসময় কোনটা দশক কোনটা একক এই ব্যাপারটা খেয়াল করে করে যাচ্ছি। তা যেটা আমাদের বহুদিন ধরে এই চেষ্টাটা চলছে যে কিভাবে দশকের এবং এককের অঙ্ক নিয়ে এই ধারণাটা স্পষ্ট হয়, যেন বাচ্চারা এই ভুলগুলো না হয়, তার জন্য অনেক রকম করা হয়েছে। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন, যে আমরা সংখ্যার নামটা তাকে আগে জোর করে শেখাচ্ছি। সংখ্যার নাম শেখানোর প্রবলেম কি জানেন, একদম সত্যিকারের ঘটনা বলছি। একটা বাচ্চা ছেলে, তাকে বলা হয়েছে যে সে 12 শিখেছে, 22 শিখেছে। এবারে তারপরে সে একদিন 31, 32, 33 করে 40 পর্যন্ত হয়ে যাওয়ার পরে সে 41 বলেছে। তাকে প্রশ্ন করা হয়েছে, তারপরে সে বলেছে 42। কেন বলেছে? বহু ছেলে এটা বলে। কেন বলে? ওরা ভাবে যে 12, 22 এর সঙ্গে মিলিয়ে 42 বলে। 32টা সঙ্গে সঙ্গে শিখেছে, তো ওটা আর মাথায় নেই। মুশকিলটা কি দেখুন, যে 10-এর পরে দ্বিতীয় সংখ্যাটা কখনো বা কখনো ব, আবার ও 42 শিখলো, তো এবার 42 শিখে যখন ওকে বলা হলো 50, 51 বলে বলা হলো, তারপরে কি নিয়ে বলে ও 42 শিখলো, তো 42-এর পরে ও যে একটা যুক্তিও বুঝে গেল যে এবার থেকে ওটা বি হবে। এবার 50-এর পরে 51-এর পরে ও বললো 52। এইবারে তাকে আবার বলা হলো না 52 না 52 হবে। ও কি করলো জানেন? এরপরে যখন 61 হলো, তারপরে বলা হলো যে এরপরে কি, বললো তুমি বলো। ও আর বলবে না। কেন বলবে না? ও জানে, বিরক্ত হয়েছে। ও জানে যে আমার যে যুক্তিবোধ, ওর যুক্তিবোধ শুধু না, যে যুক্তিবোধটা সঙ্গত যুক্তিবোধ, সেই সঙ্গত যুক্তিবোধটা সংখ্যার নামের ক্ষেত্রে অস্বীকৃত হয়েছে। সংখ্যার নাম অন্যরকম। এই কারণেই আমরা বলছি যে ওকে যদি আপনি জোর করে 100 পর্যন্ত সংখ্যার নাম শেখান, তাহলে কি হবে জানেন তো, ও মুখস্থ করতে শিখবে। ও জানবে যে আসলে তো কোনো যুক্তি দিয়ে করা যাবে না। এই কথাটা আমরা অনেকদিন ধরে বলছি। 1997-98 সাল নাগাদ একজন ইংল্যান্ডের একজন বিখ্যাত চাইল্ড ফিজিওলজিস্ট, হ্যাঁ, শিশু শারীরবিদ্যা বিশারদ, ডক্টর ব্রায়ান বাটারওয়ার্থ, তিনি একটা বই লেখেন। বইটার নাম হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল ব্রেন। সেই বইটাতে তিনি বলেছেন, তিনি তো বাংলা জানেন না, তিনি বলেছেন যে ইংরেজিতে যে 11, 12, 13, 14 আছে, এই কটা এই নতুন নতুন সংখ্যা, বলছেন 11 যে 10 and 1, 110 and 1, এটা বাচ্চা বুঝবে কি করে? এবং এইটার জন্য অঙ্কে পিছিয়ে যাচ্ছে। যেসব দেশে সংখ্যা বলার রীতিতে এরকম নেই, যেখানে ওই 1-10-1, 1-10-2 করাটাই শেষ কথা, আর সংখ্যার আলাদা নাম দেওয়া হয়নি, সেখানকার বাচ্চারা অনেক এগিয়ে যাচ্ছে। আর যারা এরকম ভাবে যাদের বলা হয়েছে তারা পিছিয়ে যাচ্ছে। তিনি তাইওয়ানের নাম উল্লেখ করেছেন, যে তাইওয়ানের সংখ্যার নামে এরকম 1-10-1, 1-10-2, 2-10-1, 2-10-2 এমনি করে নাম আছে। সেখানকার বাচ্চারা এই ভুলটা করে না, তারা খুব সুন্দর বুঝতে পারে এবং তাদের পরে কাজ করতে সুবিধা হয়, যেটা আমাদের। আচ্ছা, আপনি কাউকে 45 বলতে শুনেছেন? 45 বলতে শুনেছেন কাউকে? 45, 57 বলে। কেউ যদি 45 বলে, তাকে কি তাই জিনিসটা দেওয়া হয় না? 1957 সালে যখন দশমিক পদ্ধতি চালু হলো, সে পোয়া, তুলা এইসব বাদ দিয়ে কিলোগ্রাম হলো। যখন 4 আনায় 4 পয়সায় 1 আনা, 16 আনায় 1 টাকা, এগুলো বাদ দিয়ে 100 পয়সায় টাকা হলো। 64 পয়সায় টাকাকে কনভার্ট করা হলো 100 পয়সায় টাকাকে। তখন আমরা বাজারে গিয়ে কি করতাম? বাজারে দুরকম পয়সা বলতাম, নয়া পয়সা আর পয়সা। একটা হতো 4 পয়সা, আর একটা হচ্ছে 4 নয়া পয়সা। 4 নয়া পয়সা, এই সরি 6 নয়া পয়সা। 1 আনা মানে 4 পয়সা আর 6 নয়া পয়সা। 2 আনা মানে 12 পয়সা অথবা 8 পয়সা। 3 আনা মানে কি? 3 আনা মানে 12 পয়সা বা 19 নয়া পয়সা। 3 6 18 নয়, ওটা 19। আপনার এগুলো মনে আছে? এটা কত কঠিন কনভার্সন ছিল। সেই কনভার্সন আমরা পেরেছি। সেই কনভার্সনটা সরকারি তরফ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা পেরেছি। 913 গ্রাম বা সামথিং এরকম কিছু একটাতে 1 সের, একটা সেরের বাটখারার সঙ্গে একটা পাথরের টুকরো দিয়ে 1 কিলোগ্রাম করা হতো। এইসব করে প্রায় 15 বছর 20 বছর চলেছে।
তা সেইখান থেকে আমরা কিলোগ্রামে কনভার্ট করতে পারি শুনছি। এখন আমাদের এক্ষেত্রে আমাদের বক্তব্য এই নয় যে বাচ্চার সংখ্যার নাম শিখবে না, আমরা বলছি বাচ্চার সংখ্যার নাম শিখবে 2 অঙ্কের সংখ্যাটা ব্যবহার করতে শেখার পরে। অর্থাৎ কিনা যোগ বিয়োগ গুণ ভাগ 2 অঙ্কের সংখ্যা যখন করে শিখে গেছে, তখন সে যদি তাকে সংখ্যার নাম শেখানো হয় সে তখন সহজেই পারবে, তার আর তাতে কোনো প্রবলেম হবে না। মানে সে 2 বা 3-তে উঠে সংখ্যার নামটা শিখবে। প্রথমে আমরা ভাবি যে আগে তাকে সংখ্যার নাম শিখিয়ে তবে সে যোগ বিয়োগ করতে শিখবে, এই ভাবনাটা ঠিক নয়। এইটা হচ্ছে আমাদের বক্তব্য। আচ্ছা, আপনি কি বলছিলেন বলুন। আফটার 20 ইংরেজিতে আফটার 20 সহজ, আমরা তাই ভাবতাম, কিন্তু ব্রায়ান বাটারওয়ার্থ বলেছেন যে ইংরেজিতে ওইটা, তিনি সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে কাজ করেছেন, যেগুলো ভারত বাংলাটাকে গুরুত্বপূর্ণ বলে কাউন্ট করেননি, তো করে তিনি বলেছেন যে এইটা ইংরেজি ক্ষেত্রেও মারাত্মক সমস্যা করছে। বলছেন আমেরিকান চিলড্রেনদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে এরকম করার ফলে, ভাইরাস তাইওয়ানের বাচ্চারা অনেক তাড়াতাড়ি অনেক সুন্দর শিখতে পারছে। ইংরেজিতে যেটা আছে সেটা আমাদের থেকে অনেক সহজ, আমাদের থেকে সহজ। মানে কি, আমি তো সংখ্যা, আমি তো ওসব নাম শিখিনি, আমি 24 থেকে 21, 22 নিজে নিয়েই শিখেছি। হয়তো তাতে একবার 40 বলে ফেলেছি, 40 হচ্ছে 40, তার জায়গায় হয়তো 40 করে থাকতে পারি, এটা মনে নেই, কিন্তু ওগুলো নিজে নিজেই শিখেছি, ওর জন্য আলাদা করে শিখতে হয়নি। কিন্তু এবারে আপনি যদি বাংলায় যদি সংখ্যার নামটাকে নামগুলো তুলে দিয়ে 1-10-1, 1-10-2, 1-10-3, 1-10-4 করেন, সংখ্যার নামে যদি নামটা নাই রাখেন তাহলে অনেক সুবিধা হয়, তাহলে অনেক সহজ হবে, কনসেপ্টে এসে। আমরা বলছি আমাদের দুটো বক্তব্য আছে, আপনি এটা বললেন বলে আমি বলি। আমরা এই বিষয় নিয়ে আমার প্রথম লেখা বেরোয় 1984 সালে। 1984 সালে এই বিষয়ে আমার প্রথম লেখা বেরোয়, একটা আর্টিকেল বেরোয়। তখনকার দিনে খুব বেশ একটা প্রচলিত বিজ্ঞান পত্রিকা অন্বেষা বলে সেই পত্রিকা, সেই লেখাটা বেরোয়। সেই লেখাটার নাম ছিল হচ্ছে বাংলা শতকিয়াকে শিশুর অঙ্ক শিক্ষার বাধা। হ্যাঁ, বাংলা শতকিয়াকে শিশুর অঙ্ক শিক্ষার বাধা, এই ছিল নাম। তো সেখানে, হ্যাঁ না ওটা অন্য, তা ওটা তো অন্য লেখা, ওটা বেরোতো কলকাতা থেকে বেরোতো। কলকাতায় কথা শিল্প বলে একটা প্রকাশনা যে সংস্থা ছিল সেখানে, সেটা এখন আর অন্য হয়ে গেছে, এখন আর নেই। তা ওই পত্রিকাতে প্রথম আর্টিকেলটা বেরোয়। এবারে আমরা সেখানে লিখেছিলাম যে সংখ্যার নামগুলোকে বাতিল করে দেওয়া হবে, কিন্তু সেই কথা বহু বছর বহু জায়গায় বলে টলে দেখেছি, কেউ শোনে না। তখন আমরা বক্তব্যটাকে চেঞ্জ করেছি, করে আমরা বলছি যে বাতিল করতে হবে, বাতিলের কথা পরে, আপাতত সংখ্যাটা বাচ্চাকে শুরুতে না শিখিয়ে শুরুতে বাচ্চাকে 1-10-1, 1-10-2, 7-10-1, 7-10-2 এমনি করে শেখানো। তারপরে সে যখন বেশ বুঝে যাবে সংখ্যার মানেটা, সে যখন এইটা করবার সময়, এগুলো করার সময় সে যখন পরিষ্কার বুঝতে পারবে যে আমি এখানে 6-10কে ভাগ করছি, 6-10-2কে আমি 5 দিয়ে ভাগ করছি, এর জন্য সে পরিষ্কার বুঝতে পারবে যে 6-10টা জিনিস আছে, আমি চেষ্টা করছি 5 জনকে যেভাবে দেবো না, আমি 1-10 করে দিলে 5টা ভাগ হয়ে যাচ্ছে। আমি ভাগ নিয়ে আরো কিছুটা বলবো, সেটা পরে আসছি। তা এইগুলো যখন শিখে যাবে তারপরে তাকে সংখ্যার নাম শেখান, তার আগে শেখাবেন না। এইটা হচ্ছে আমাদের আবেদন এবং আমাদের ধারণা যে কারো মনে হতে পারে যেতে কি সংখ্যার নাম শিখতে সে পিছিয়ে যাবে। আমরা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে দেখেছি যে তাতে সে পিছায় না। অন্যান্য বিষয় বলতে আমি যেটা বলছি সেটা হলো যে আমরা বর্ণ শিক্ষার ক্ষেত্রে বর্ণক্রম ভেঙে দিয়ে যে বর্ণটা সহজ বেশি ব্যবহার হয় সেটা আগে শিখিয়েছি, যেটা কঠিন কম ব্যবহার হয় সেটা আমরা পরে শেখাচ্ছি। ধরুন র কিসে লাগে, গাঢ়, রি কিসে লাগে, এগুলো অনেক কম ব্যবহার হয়। এমনকি এর ব্যবহার আয়ের চাইতে অনেক কম। অ দিয়ে আপনি কোনো সহজ শব্দ পাবেন না, আ দিয়ে আপনি আম পাবেন, আতা পাবেন, অনেক সহজ সহজ শব্দ পাবেন, কিন্তু অ দিয়ে পাবেন না। তা আমরা বর্ণক্রম বলেছি, আমরা শুধু না, এটা আজ থেকে 40 বছর আগেই করা হয়েছে, সরকারি তরফ থেকেই করা হয়েছে যে বর্ণক্রম মেনে শেখার দরকার নেই। তবে তারা কিছুটা মেনে চলেছেন, একটু
অমান্য করেছেন। আমরা বলেছি যে একদমই দরকার। এখনকার বই যেটা, এখনকার বই শুরু হয়েছে বক দিয়ে। এখনকার যে সরকারি বই, সেই সরকারি বই বক দিয়ে শুরু হয়েছে, আমাদের বইও বক দিয়ে শুরু। আমাদের শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয় আমাদের অজেয় শব্দ শেখালেন। কি শেখালেন? অজ। আপনি বলুন তো, আমার তো ৭৪ বছর বয়স, 2 বছর ধরে বলে এই অজ মানে ছাগল, আমি কি করে বাচ্চাদের শেখাই? অজ ছাগল। এবং আমাকে এই অঞ্চলে বহু প্রোগ্রাম করেছি, মায়েরা বলেছেন যে অজগর বললে, অজগর থাকলে না বাচ্চা ওটাকে ভাবে যে অয় সাপ, ওরা বলে অয় সাপ। আপনি যেটা বলছেন যে মুখস্থ যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওর অটা মনে আছে, ছবিটা তো সাপ দেখছে। যদি আপনি যেটা ছাগল এঁকে রাখেন, তাহলে কি হবে? তাহলে হবে সেটা হচ্ছে যে ও ভাববে অয় ছাগল, ও কিন্তু অজ ভাববে না, কারণ ওর তো অজটা মাথায় নেই। ওর তো মাথায় আপনি জোর করে অটা ঢুকিয়েছেন, এবারেও একটু করে। আমরা যে পদ্ধতি বলছি সেই পদ্ধতিতে বাচ্চার নিজের মনের মধ্যে ইচ্ছা জাগবে যে আমি বর্ণ শিখব, মানে সে জানবে যে বর্ণ শেখাটাই হচ্ছে শিক্ষার অনেক সহজ পদ্ধতি। এইভাবে আমরা জিনিসটাকে আস্তে আস্তে তাকে ডেভেলপ করেছি। সেই প্রক্রিয়াটা বলা যেতে পারে, তবে মানে আমাদের আজকের যে মূল বিষয় তা থেকে একটু সরে যাচ্ছে, আমি সেটা এক্ষুনি বলছি না। আমি আপাতত যে হ্যাঁ, মানে আমার তো ভীষণ ভালো লাগছে আপনার আলোচনা, কিন্তু আমি একটা জিনিস আপনার আজকে বিষয়ের মধ্যে আছে কিনা জানি না, এই যে ব্যাপারটা 19 ভয়ঙ্কর কঠিন জিনিস। এই যে হঠাৎ করে আপনি করে দিলেন বাংলা। এই জন্যই আমরা বলছি যে বাংলা শতকিয়ার নামগুলোকে বাতিল করলে শিশুর অঙ্ক শিক্ষা অনেক সহজ হবে। বাতিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, বাতিল করতে গেলে বাতিল করার জন্য যাদের সাথে কথা বলতে হবে, আমি চেষ্টা করে যাচ্ছি তাদের সাথে কথা বলার।